আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক বৃন্দ, কিভাবে আপনারা ছুটে যাওয়া নামাজ কাজা আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি বলে দেব ইনশাআল্লাহ। দর্শক, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মনে করেন পাঁচটা ওয়াক্তের যে কোনো একটা নামাজ গতকাল কাজা হয়েছে, মানে ছুটে গেছে, অথবা আজকে সকালে ফজর ছুটে গেছে। এখন আপনি এই যে নামাজটা কাজা আদায় করবেন, কি এইটার আগে যে ফজর বা অন্যান্য নামাজ কাজা হয়েছে ওইটা করবেন, নাকি যেটা নগদ সেটা করবেন? এটা হলো মূল বিষয়। এটার পাশাপাশি কাজা নামাজ আদায়গুলো কিভাবে করবেন সেটা আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব, সাথে সাথে নিয়তটাও বলে দিব। তো চলেন শুরুতে আমরা জেনে নেই যে কাজা নামাজ কয় ওয়াক্তের হয়। মনে করেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচও নামাজই আপনার কাজা হতে পারে ঘুমে থেকে, বিপদে পড়ে, অথবা ব্যস্ততার মাঝে ভুলে গেছেন, এরপর ঘুমিয়েই রয়েছেন, আপনি কি পান নাই, আপনার এটার উদ্দেশ্য পান নাই। তারপর হলো আপনার কেউ আপনাকে ডেকে নিয়ে চলে গেল, এদিক দিয়ে নামাজের সময় চলে গেল। এভাবেই তো বিপদগ্রস্ত হয়ে বা অসুস্থ হয়ে আমাদের নামাজগুলো কাজা হয়। তো এই নামাজের কাজাগুলো আপনি মনে করেন গতকালেরটা বা তার আগের দিনেরটা বা আজকেরটা করবেন, যেগুলো এই 2-3-4 দিনের মধ্যে আপনার মনে আছে, এই নামাজগুলো আপনি আগে পড়বেন। এরপরে এই নামাজগুলো যদি হয়ে যায়, এরপর আপনার পিছনেগুলো তার মনে নাই কোনটা কোন দিন, ঠিক না? তো একেবারে শুরুর থেকে আপনি নিয়তটা এভাবে করবেন, আমার জীবনে যত ফরজ, মানে ফজরের ফরজ কাজা হয়েছে, সব ফজরের প্রথম যে 2 রাকাত ফজরের নামাজ আছে এটা কাজা আদায় করতেছি। বাস, এটা আপনি ফজরের নিয়তটা করলেন, তাহলে কি হবে? আপনার জীবনে যদি 50 ওয়াক্ত নামাজ কাজ হয়ে থাকে ফজর নামাজ, তাহলে প্রথম যে ফজর নামাজটা কাজ হয়েছিল ওইটা আপনি আদায় করলেন, তাহলে আপনার আমল নামে থাকলো এটা 49টা। এরপর আপনি আবার যদি ফজর নামাজ কাজা করতে চান, আপনি নিয়তটা এভাবে করবেন, আমার জীবনের যত ফজর নামাজ কাজ হয়েছে তার প্রথমটা, তার মানে ওই 49টার প্রথমটা, এরপর থাকবে 48টা। এভাবে আপনি নামাজগুলো পড়তে পারবেন। তো ফজর নামাজ কাজা আপনি কখন আদায় করবেন? ফজরও করতে পারবেন, জোহরের পরে করতে পারবেন, মাগরিবের পরে করতে পারবেন, এশারের পরেও করতে পারবেন। আপনি আসর নামাজের পরে কাজা নামাজ আদায় করতে পারবেন না। এরপরে জোহরেরটাও, মানে আসরের পরে কোনো নামাজ আদায় করতে পারবেন না, কাজা নামাজ, অন্যান্য নফল নামাজ আদায় করতে পারবেন না। এছাড়া যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারবেন। তারপরে আরো 2-3টা সময় আছে, সেটা হলো সূর্য যখন মাঝ বরাবর থাকে তখন আপনি পারবেন না, সূর্য যখন অস্ত যায় মাগরিবের কিছুক্ষণ আগে, এটা পারবেন না। আবার ফজর নামাজ পড়া সূর্য যখন উঠতে থাকে তখন আপনি কাজা নামাজ বা অন্যান্য যে কোনো নফল নামাজও আদায় করতে পারবেন না। বুঝাইতে পারলাম? তাহলে কাজা নামাজ কোন সময় আদায় করতে পারবেন না এটা আপনার জানতে পারলেন। আর বাকি সময়গুলোতে মাগরিবের পরে, যেমন মাগরিবের পর আপনি কিন্তু জোহরের কাজা নামাজ আদায় করতে পারবেন। এটা ভাইবেন না যেই নামাজ ওই নামাজের সময় কাজা আদায় করতে হবে, না, এটা না। ফজরের কাজা জোহরের পরে করতে পারবেন, জোহরের কাজা মাগরিবের পরে করতে পারবেন, মাগরিবের কাজা এশারের পরে করতে পারবেন, আবার এশারের কাজা মাগরিবের পরে করতে পারবেন, জোহরের পরে করতে পারবেন। মানে এটার কোনো নির্দিষ্ট নাই, আপনি যে কোনো নামাজের কাজা যে কোনো নামাজের পরে করতে পারবেন। কিভাবে নিয়তটা তো বলেই দিলাম। মনে করেন জোহরের নামাজ আপনি কাজা আদায় করবেন, যে আমার জীবনে যত জোহর নামাজ কাজা আছে তার প্রথমটা। এরপর আবার করলে বলবেন আমার জীবনে যত জোহর কাজা আছে তার প্রথমটা। ব্যাস, আপনার জন্য একেবারে সোজা হয়ে গেল। এই নিয়ত আপনি পিছনে নামাজগুলো কাজা আদায় করবেন। আর যদি নগদ যেটা হয়, মনে করেন আজকে সকালে ফজর কাজা হয়েছে, ছুটে গেছে, আপনি ঘুমিয়েছিলেন, এরপর বাজারে চলে গেছেন, জোহর নামাজ পড়ছেন, কিন্তু এখন আসার সময় মনে হয়েছে, তাহলে আজকে মাগরিবের পরে ওই যে ফজর নামাজটা কাজ হয়েছে, এটা আপনি বলেন যে আমি ফজরের 2 রাকাত কাজা আদায় করতেছি। আপনার মনে মতো আসি যে আজকের যে নামাজটা কাজা হয়েছে, মানে আজকের ফজরটা, এরপর মনে করেন কালকেরটা, তার আগের দিনটা, মানে এরকম যেটা একেবারে কাছের মনে থাকে এটা আগে করে ফেলবেন। এরপরে আপনি উমরি কাজা, যেটাই সে জীবনের সারা জীবনের যেগুলো মনে নাই, হ্যাঁ, এইরকম দিনের গুলো আপনি ওইভাবে নিয়ত করে করে নামাজগুলো আদায় করে নেবেন। আর কাজা নামাজ আপনি যদি সফরে থাকেন, যেমন মনে করেন আপনি মুসাফির, আপনার বোনের বাসা সেই বরিশালে, আর আপনি আছেন কোথায়, ঢাকাতে, তাহলে তো আপনি মুসাফির। বোনের বাড়িতে যাইয়া ফজর নামাজ পড়েন নাই, তাহলে ওই জায়গায় কিন্তু আপনি মুসাফির ছিলেন, ঠিক না? এখন তো আপনি নিজের বাসা চলে আসছেন, এখন তাহলে কিভাবে এই নামাজটা আদায় করবেন? এখন আপনার পুরোটাই আদায় করতে হবে, যেহেতু আপনি নিজে মকিম হয়ে গেছেন। মকিম মানে আপনার বাড়িতে চলে আসছেন। এখন আপনার ওই জোহরে যে 4 রাকাত, এখানে 2 রাকাত পড়তে পারবেন না, 4 রাকাতে আদায় করতে হবে। কিন্তু আপনি যদি আপনার বোনের বাসায় কাজা নামাজ আদায় করেন, যে আপনি বোনের বাসায় গেছেন, 3 দিন থাকবেন, বোনের বাসা থাকা অবস্থায় জোহরের নামাজ আপনার হয়ে গেল, ছুটে গেল, এখন আপনি দ্বিতীয় দিনে জোহরের নামাজটা আদায় করবেন। তা আপনি বোনের বাসায় আছেন মুসাফিরি, তো কাজা যেহেতু আদায় করবেন ওই 2 রাকাতই করবেন, কারণ আপনি তো মুসাফির।
তাহলে মুসাফির অবস্থায় মূল নামাজ যেটা, কাজা নামাজও সেটা। মুসাফির অবস্থায় নামাজ কাজা করে মুকিম হইলে আপনাকে কি করতে হবে, পুরো নামাজে আদায় করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি, আলহামদুলিল্লাহ। দর্শক, এরপর যদি কারো জানা থাকে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। আর আমার ছেলে অসুস্থ ছিল বিদায় আমি আমল টিভি চ্যানেল যে কোরআন শিক্ষার ক্লাসটা করাই, এই ক্লাসটা করাতে পারিনি। আজকে মঙ্গলবার, ইনশাআল্লাহ অতি সত্বর আমি আগামীকাল বুধবার ইনশাআল্লাহ আমি যেভাবে হোক চেষ্টা করব আগামীকাল বুধবার 8:20 কোরআন শিক্ষার ক্লাসটা করার জন্য। আপনারা সকলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।